ক্ষমা চাওয়া ছাড়া আপনাদের আসলে আর কোনো পথ নাই। এবারে নিঃশর্ত ক্ষমা চাইলেন জয়। ছাত্র আন্দোলন এবং খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ব্যাপারে স্পষ্ট জবাব দিয়েছেন জয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়কে। 50 জনকে আসামি করে দায়ের করা মামলায় তাকেও আসামি করা হয়েছে। এতদিন নীরব থাকলেও আবার মুখ খুললেন জয়। সেই সঙ্গে ছাত্র আন্দোলনের সময় চুপ থাকা প্রসঙ্গেও কথা বলেছেন তিনি। শাহরিয়ার নাজিম জয় তার ফেসবুক পেজ থেকে বুধবার 28 আগস্ট এক ভিডিও বার্তায় এসব নিয়ে কথা বলেন। ছাত্র আন্দোলনে নিশ্চুপ থাকায়, কোনো সক্রিয় ভূমিকা না থাকায় জাতির কাছে নিঃশর্তে ক্ষমা চেয়েছেন। জয় মনে করেন ক্ষমার চেয়ে বড় গুণ আর কিছু নেই। ক্ষমা প্রার্থী হয়ে একজন শিল্পীর জায়গা থেকে তার অবস্থানও পরিষ্কার করেন তিনি। ভিডিও বার্তায় জয় বলেন, এক সমন্বয়কের নিজেদের সম্পর্কে জানতে চাওয়া হয়, তিনি খুব স্পষ্টভাবে বলেছেন, আমাদের মাঝে অনেক শিল্পী রয়েছেন যারা অন্যায় করেছেন। আপনারা আন্দোলনের সময় ছাত্রদের এই আন্দোলনকে সরকারের হয়ে অন্যভাবে প্রভাবিত করার চেষ্টা করেছেন। অনেক রকম পোস্ট করেছেন এই আন্দোলনকে থামানোর, দমানোর চেষ্টা করেছেন, সরকারকে সহযোগিতা করার, সুবিধাভোগী হওয়ার। আপনারা বাংলাদেশ টেলিভিশনে গিয়ে কেঁদেছেন অনেকেই, অথচ শত শত হাজার হাজার স্টুডেন্ট রাস্তায় গুলি খেয়ে মারা গেছে, কত মায়ের কোল খালি হয়েছে, অনেকেই তা বোঝেনি, সরকারের চামচামি করেছে। সব সময় আপনারা মানুষের তোপের মুখে থাকবেন, ঘৃণার মুখে থাকবেন। ওই সমন্বয়কের বরাত দিয়ে জয় বলেন, আপনারা শিল্পী যাদেরকে মানুষ ভালোবাসে। আপনারা আপনাদের সংগঠন হোক, শিল্পী সমাজ হোক, সকলে একত্রিত হয়ে জাতির কাছে দুঃখ প্রকাশ করেন, ক্ষমা চান। ক্ষমা চাওয়া ছাড়া আপনাদের আসলে আর কোনো পথ নেই। বেগম খালেদা জিয়াকে হত্যা চেষ্টার মামলা প্রসঙ্গে জয় বলেন, আমার নামে মামলা হয়েছে বেগম খালেদা জিয়ার হত্যা চেষ্টা মামলা, যেখানে আমাকে আসামি করা হয়েছে। আমি মামলার এজাহার পড়েছি, যেখানে লেখা আছে 2015 সালের 20 এপ্রিল সন্ধ্যা 6টায় অনেকের সঙ্গে আমিও ছিলাম। বেগম খালেদা জিয়ার গাড়িতে হামলা করেছি, তাকে হত্যার চেষ্টা করেছি। খুব দুঃখ পেয়েছি। জীবনে কখনো কাউকে গায়ে হাত দেওয়ার সাহস পাইনি, কারো সঙ্গে ঝগড়া বিবাদেও যায়নি। সেখানে এমন একটি ঘটনায় আমি মর্মাহত, খুবই কষ্ট পেয়েছি। আমার পরিবারের মানুষ চিন্তায় পড়ে গেছে। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।